ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান। দর্শক, এই খবরটি অত্যন্ত স্বাভাবিক হবার কথা। এটি কূটনীতিক রীতিনীতি। যখন নাকি কোনো সম্মেলনে এক দেশের সঙ্গে আরেক দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হয়, সরকার প্রধানদের দেখা হয়, তখন এমন কথাটাই কিন্তু আসে। কিন্তু আমি নিশ্চিত যে শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক এবং এই বক্তব্যটা ভারতের কোনোভাবেই ভালো লাগবে না। ভারত সবসময় চায় যে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন থাকুক, কোনোভাবেই যাতে পাকিস্তানের সাথে যোগাযোগ না করুক। দরকারের যোগাযোগ তারা করবে তাদের মতন করে, তাদের স্বার্থে, কিন্তু বাংলাদেশ যুক্ত হবে এটা তারা চায় না। এইভাবে 15-16 বছর মোটামুটি পাকিস্তানকে বিচ্ছিন্ন রেখেছিল, বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হয়েছিল। মাঝে মধ্যে একটু আম পাঠানো হতো, তারাও পাঠাইতো, এরকম টুকটাক কিছু। তারপরে ওদের নারী ক্রিকেটাররা গিয়েছিল, তাও শেখ হাসিনার মানে ঐকান্তিক চেষ্টায়। কিন্তু নর্মাল কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশে যে পাকিস্তানের দূতাবাস ছিল, চরম নজরদারির মধ্যে ছিল। সেখানে কেউ যেতে পারতো না ভয়ের চোটে, কোনো ব্যবসায়ী বা কোনো সাংবাদিক বা অন্য কোনো নাগরিকরা। যারাই যেত তাদের উপরেই নজরদারি রাখা হতো এবং তাদেরকে তুলে নেওয়া হতো। এমন কথাও আছে। অনেক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। মোট কথা চরম একটা তিক্ত। কিন্তু পাকিস্তান সবসময় চাইতো যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। যাই হোক, এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আবার উন্মুক্ত হয়েছে। শুধু পাকিস্তান না, ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য হচ্ছে সার্ককে পুনর্জীবিত করা। অর্থাৎ পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান সহ সব মালদ্বীপকে নিয়ে আবার একটি জোট গড়ে তোলা, এবং তার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন। এখন সেটা তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাওয়া। এই চাওয়াটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, কিন্তু সেই চাওয়া তো শেখ হাসিনার না, সেই চাওয়া নরেন্দ্র মোদীর না। সুতরাং এই যে সম্পর্ক জোরদার হচ্ছে, আর ভারত যে নানা ইস্যুতে পিছিয়ে যাচ্ছে, তাদের সেই একরোখা যে আওয়ামী লীগই লাগবে, তাদের শেখ হাসিনাকেই লাগবে, এটা ছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক হবে না। এই জায়গা থেকে তারা রীতিমতো একটা কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের সম্পর্ক রাখার যে কূটনৈতিক রীতিনীতি, সেই জায়গা থেকে সরে যাওয়ায় ভারত এখন মোটামুটি বলা যায় অনেকটাই বিচ্ছিন্ন। এখন পাকিস্তান তো বসে থাকবে না। পাকিস্তান একটা চরম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ এশিয়ার একটি দেশ। সুতরাং তারা এগিয়ে এসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও হাত বাড়িয়ে দিয়েছে। এবং এটা যে হাত বাড়ানোটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক। এটা নেপালের সাথেও যেমন হবে, ভুটানের সাথেও তেমন হবে, শ্রীলঙ্কার সাথেও তেমন হবে, ভারতের সাথেও হবে। কিন্তু ভারত এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে দেখছে না বরাবর। তো খবরে বলা হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস 19শে ডিসেম্বর এই সফরে যান। যাক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনে আরও অনেকে আছেন, যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আছেন, আরও অনেকে আছেন। হয়তো অনেকের সাথে বৈঠক হবে। তবে পাকিস্তানের সাথে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছেন। দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে যে ভারসাম্য আনা, সেই ভারসাম্য আনার ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। একতরফা কোনো কূটনীতি আর চলবে না। সবার সাথে সমান মর্যাদার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক হবে। এটাই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের নীতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।